বাড়ির কোণে সবুজের ছোঁয়া মানে হচ্ছে শান্তির হাওয়া। আর ইনডোর প্ল্যান্ট শুধু সাজসজ্জা নয়, এটি একটি মানসিক শান্তিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর এই যে আমার একটা ইনডোর প্ল্যান্ট দেখতেছেন, আসলে আমি এটা আগে বুঝতামই না যে এটা ইনডোর প্ল্যান্ট। এটা যখন আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল, তখন হচ্ছে সে বলছিল এটা রুমে রাখার গাছ। আমি কিছুদিন ড্রেসিং টেবিলের সামনে রেখে বারান্দায় দিয়ে দিছি একটু রোদে, আর তারপর থেকে আর ভিতরে আনা হয়নি। তাই এখন যেহেতু ইনডোর প্ল্যান্টের ভিডিওগুলো দেখি, তখন দেখতেছি যে এই গাছটাও ইনডোর প্ল্যান্ট। তাই আজকে একটু রুমে নিয়ে এসে টবটা একটু সুন্দরভাবে একটু পরিষ্কার করে, আর গাছটা যেহেতু এক সাইডে হয়ে গেছে, ডালপালাগুলো এক সাইডেই হচ্ছে, তাই ভাবলাম যে একটু পরিচর্যা করি। তো হচ্ছে গাছের ডালগুলো আমি কেটে দিলাম। আর এটা যেহেতু ডাল থেকেই শিকড় গজায় বা চারা গজায়, তো এখানে আমি ডালগুলো কেটে পুরো টবটা একটু সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এক ধরনের পাউডার ইউজ করে যারা হচ্ছে প্লান্টের বিজনেস করে, আর ওই পাউডারটা তো আমার কাছে নেই, তো আমি একটু হলুদ ব্যবহার করলাম। আর হলুদ দিলেও হচ্ছে ছত্রাক জাতীয় ছত্রাক কোনো কিছু ধরবে না। তো এই তো সুন্দর করে আমি সাজিয়ে দিলাম আমার ইনডোর প্ল্যান্ট। আর এটা হচ্ছে থাই কচু। থাই কচুটা ইনডোর আউটডোর দুই জায়গায় হয়। আর এই ইনডোর প্ল্যান্টের গাছটা যে আমি লাগাইলাম বা আমার কাছে আছে, কিন্তু আমি এই ইনডোর প্ল্যান্টের গাছটার নাম কিন্তু এখনও বলতে পারি না, জানি না ওটার নাম কি। কিন্তু এই গাছটা কিন্তু যখন প্রথম নিয়ে আসছিল খুব ভালো ছিল। এখন হচ্ছে আমি যত্নের অভাবে হয়তো একটু গ্রোথ কম বা পাতাগুলো একটু কোঁকড়ানো হয়ে গেছে, কিন্তু পাতাগুলো যখন সুন্দর ছিল তখন কিন্তু এই গাছটা কিন্তু অনেক ভালো ছিল। তো যেহেতু যত্নের অভাবে এরকম হয়ে গেছে, এখন যত্ন করা শুরু করছি। আর এখানে একটু কালারফুল পাথর দিয়ে আবার সাজিয়ে দিলাম, এখন আরও দেখতে বেশ ভালো লাগতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।